আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিও পছন্দ করেছেন। সেই ভিডিও দেখে দেখে আপনারা বাসায় পাখা তৈরি করেছেন। যার জন্য কমেন্টের মাধ্যমে আপনারা বলেছেন, সেজন্য আমি অনেক আনন্দিত। আর যারা পারেননি তাদের জন্য নতুন করে আবারও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এই সুতা পাখাটি দেখতে অনেক সুন্দর, করতে পারলে অনেক সুন্দর লাগে। পাখাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাঁশের চাক নিয়ে নিয়েছি, আর এটাতে কাপড় মুড়িয়ে নিয়েছি সুন্দর করে। এটাতে সুতাগুলো আটকাবো। আর এই পাখাগুলো করার জন্য আমি এখানে দুইটা কালার নিয়েছি, একটা বাসন্তী হলুদ আর একটা কালো কালার। এই দুটো দিয়ে আমি এখানে ফুল তৈরি করে নিব। আর এখানে আমি কালো সুতা দিয়ে টানা দিয়ে নিয়েছি ফুল করার জন্য। আর এখানে 15টা টানা দিয়েছি, আর একটা টানার মধ্যে সুতার লড় হচ্ছে 6 লড় করে। 15 টানা একদম সোজাভাবে দিতে হবে, আঁকা বাঁকা হলে ফুলের সাইজটা সুন্দর হবে না, ফুলের সাইজটাও এলোমেলো হয়ে যাবে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার লাইনগুলো। এখানে ফুল করার জন্য আমি আরেকটা সুতা গেঁথে নিয়েছি, এখানেও সুতার লড়টা আমি 6 লড় করে দিয়েছি। অপর পাশ থেকে একদম সোজা বরাবর আমি সুতাটা গেঁথে নিব। গাঁথার পর এখানে ফুল করার জন্য প্রথমে আমি 2 গড় নিচে দিয়ে 2 গড় উপরে উঠিয়ে, আবার 2 গড় নিচে দিয়ে 3 গড় উপরে উঠিয়ে, আবার 2 গড় নিচে 2 গড় উপরে, আবার 2 গড় নিচে দিয়ে আমি একটা টানা কমপ্লিট করে নেব। মনে রাখতে হবে, ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে এখানে যেন এক লড়ের সুতা অন্য লড়ের সুতার সাথে অ্যাড না হয়ে যায়। সুতাগুলো ভাঁজটা ঠিক করে দিয়ে এখানে লাইন তৈরি করে নিব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পরে টানা দেওয়ার জন্য একটা সুতা উপরে নিয়ে দুটো সুতা নিচে দিয়ে উঠিয়ে, আবার 2টা নিচে দিয়ে একটা উপরে উঠিয়ে, 2টা নিচে 2টা উপরে, 2টা নিচে একটা উপরে উঠিয়ে আমি পরে টানাটা একদম কমপ্লিট করে নেব। যারা নতুন তারা আমার ভিডিওগুলো ভালো করে দেখলে আশা করি বাসায় সুন্দরভাবে বানাতে পারবেন। আর ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। আর যে যে টানাটা দিবেন, এই টানাতে সুতাগুলো যেন প্রত্যেকটা আলাদা আলাদা থাকে, মানে একটার উপর একটা বাঁকা হয়ে উঠে থাকলে ফুলটা সুন্দর হয় না। প্রতিটা সুতা কীভাবে আলাদা করতে হবে এখানে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর একটা সুতার উপরে যেন একটা সুতা না থাকে সেটাও দেখেন আমি কীভাবে করছি। এরকম করে সোজা করে নিয়ে প্রত্যেকটা সুতার মাঝখানে সুন্দর করে রেখে দেব, তাহলে ফুলটা পরবর্তীতে অনেক সুন্দর করে ফুটবে। এরপরে টানাটা দেওয়ার জন্য আমি 2 গড় নিচে রেখে 2 গড় উপরে উঠিয়ে, আবার 2 গড় নিচে রেখে 3 গড় উপরে উঠিয়ে, 2 গড় নিচে রেখে 2 গড় উপরে উঠিয়ে, আবার 2 গড় নিচে রেখে এই টানাটাও সম্পূর্ণ করে নিব। বারবার বলছি, একদম টানাগুলো সোজা আকারে দিতে হবে, বাঁকা হলে ফুলের সাইজটাও বাঁকা হবে।
এরপরে টানা দেওয়ার জন্য আমি 3 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে আবার 2 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে 2 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে আবার 3 ঘর নিচে রেখে এই টানাটাও সম্পূর্ণ করে নেব। টানাগুলো দিয়ে সুতাগুলো যদি একটু ফাঁকা থাকে সূর্যের আগা দিয়ে এগুলোকে মিলিয়ে নেওয়া যায়। এরকম করে সুন্দর করে মিলিয়ে নিলে ফুলটাও আরও সুন্দর হয়ে যায়। এরপরে টানার জন্য 4 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে 3 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে আবার 4 ঘর নিচে রেখে এই টানাটাও দিয়ে নিব। এরপরে টানার জন্য 5 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে 1 ঘর নিচে রেখে 2 ঘর উপরে উঠিয়ে আবার 5 ঘর নিচে রেখে এই টানাটাও দিয়ে নিব।
এরপরে টানার জন্য 6 ঘর নিচে রেখে 3 ঘর উপরে উঠিয়ে আবার 6 ঘর নিচে রেখে এই টানাটাও দিয়ে নেব। এরপরে টানাটা হচ্ছে 6 ঘর নিচে রেখে 1 ঘর উপরে উঠিয়ে আর 6 ঘর নিচে রেখে এই টানাটাও দিয়ে নিব। একটা ফুলের অর্ধেক সাইড আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি অনেক সহজে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন এবং ভিডিও দেখলে শুধু হবে না, আপনারা বাসায় ট্রাই করতে হবে, তাহলেই হয়তো পারবেন। এরপরও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আর আশা করি ভালো ভালো কমেন্ট করবেন। একটা ফুলের অর্ধেক সাইড সম্পূর্ণ হলো। আপনারাও বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ।